জিনিসটা বুঝো। তোমার একজন টিচার তোমার কাছে বললে তুই তো কেমিস্ট্রি পারিস না, এই ছেলেটা তো এটা উইক, এই ছেলেটা তো ম্যাথে উইক। আমার পুরা লাইফে যে কোনো টিচার আমাকে যখন কোনো একটা সাবজেক্ট উইক বলছে, আমি সেই ব্যাপারটা তাকে ভুল প্রমাণ করে দেখাইছি। আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে যে আমি পারি না, একজন মানুষ পারে না এমন কোনো কাজ নেই। এই জিনিসটা বিলিভ করো। লাইফে কত হাজার হাজার সাকসেসফুল মানুষের জীবনী পড়ছো, মানুষ পারে না এমন কোনো কাজ নেই। তুমি অ্যাজ এ স্টুডেন্ট কোনো একটা সাবজেক্ট পারো না, এটা কখনো হইতে পারে না। আমি ম্যাথে উইক এবং এটা আমাদের ব্যাচে সবাই জানতো, বাট আমি পড়তেছি কোথায়? বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, অর্থাৎ যেখানে সব ম্যাথের মাথাগুলো পড়ে। তাদের সাথে কমপ্লিট করে যখন এরকম একটা বিশ্ববিদ্যালয়ে আমি জায়গা করে দিলাম, তখন যে টিচাররা আমাকে বললো যে এই ছেলেটা ম্যাথ পারতো না, তাদের কিন্তু উত্তরটা দেওয়া হইল। যখন আমাকে বায়োলজির কোনো একটা চ্যাপ্টার নিয়ে অপমান করা হয়েছিল, তখন আমি বায়োলজি ওই চ্যাপ্টার পড়ে আমার যারা ভালো স্টুডেন্ট তাদেরকে কাটায় দেখাইতাম। যখন আমাকে টিচার বললো তুমি সমতাকরণ পারো না, আমি পুরা 48 ঘন্টা একটা পুরা খাতা জুড়ে সমতাকরণ করলাম। যখন আমাকে মানুষ বললো যে তুমি মেডিকেলে পারবা না, এই আপুকে কাটাইতে পারবো না, আমি দিন রাত করে ওই আপুর চেয়ে বেশি নাম্বার পেলাম। আপু আমাদের সিনিয়র ছিল। জিনিসটা বুঝতে হবে যে আমাদের মধ্যে এই স্পিরিটটা কেন নাই, যে আমি পারি না একজন বললো ওরা আমি ছাড়ে দিলাম। ও আমাদের বলছে আমি পারি না, ওরা করে দেখাবো যে আমি পারি। কারণ এই কথাটা বলার অধিকার কখনো কাউকে দিবে না। এটা নিজেকে ওরা যে তুমি একটা জিনিস পারো না, তুমি পারো না, ইটস এ স্টেট অফ ইউর মাইন্ড। তুমি তোমার মাইন্ডের মধ্যে অলরেডি ধরে নিচ্ছ তুমি এটা পারো না। একটা কথা আছে না, বিলিভ টু অ্যাচিভ, এই জিনিসটা আমাদের মধ্যে অনেক অভাব। আমরা কখনো বিলিভই করি না। আমাদের মনের মধ্যে কনফিউশন থাকে আমরা 5 আসবে কিনা। তুমি একটু চিন্তা করো, জিপিএ 5 নিয়ে যদি তোমার কনফিউশন থাকে, তুমি কিভাবে আশা করো তুমি বাংলাদেশের টপ ভার্সিটিগুলোতে পড়বা? তুমি যদি একটা সাবজেক্টে পাস করবা কিনা সেটা নিয়ে টেনশন থাকে, তুমি কিভাবে সেই সাবজেক্টটাতে ভালো করার কথা চিন্তাও করতে পারো। সো মোরাল অফ দ্য স্টোরি ইজ, ভিডিওটা অনেক শর্ট হবে, বাট একটা খুব ইম্পর্টেন্ট মেসেজ তোমাকে দেওয়ার ট্রাই করতেছি। ফার্স্ট অফ অল, ডোন্ট অ্যালাউ এনিওয়ান টু সে ইউ দ্যাট তুমি এই জিনিসটা পারো না। তুমি পারো, বাট তুমি ট্রাই করতেছো না। 2 নাম্বার, কোন একটা জিনিস পারি না, এটা মাথার মধ্যে স্টেট অফ মাইন্ডে ধরে নেওয়া যাবে না যে আমি এটা পারি না। তুমি এটা জীবনও পারবা না যে তুমি এটা বিলিভ করে ফেলো যে না আমি তো একটু উইক। তুমি উইক থাকতে পারো, একটু তোমার মনের মধ্যে থাকবে, বা তুমি এত বেশি পরিশ্রম করবা কোন একটা সাবজেক্ট নিয়ে, যাতে আমি আজকে তোমাকে খোটা দিলে তুমি যাতে আমাকে উইথিন 2 to 3 মান্থস তুমি সাবজেক্টটা বাকি দিচ্ছে ভালো হয়ে দেখো। এই মেন্টালিটিটা গ্রো করো। মেন্টালিটিটা কেমন হবে? ও ভালো পারে, ও ভালো বুঝে, ও হয়তো বা চ্যাপ্টারটা 3 ঘন্টায় শেষ করবে, আমি কম বুঝি, আমার 7 ঘন্টা লাগবে না, আমি 7 দিন পড়বো। ও 3 সাথে 21 ঘন্টা পড়বো আমি ওই সাবজেক্ট, ওই চ্যাপ্টারটা। তারপরে ওকে আমি দেখাবো যে আমিও পারি। The thing that makes a difference, তুমি একটা জিনিস পারো নাকি পারো না, দ্যাটস এফোর্ট। তুমি বায়োলজি কম পারো, তুমি আমাকে উত্তর দাও, তুমি বায়োলজিটা কয়দিন শেষ করছো? তুমি ম্যাথ কম পারো, তুমি পার ডে কয় ঘন্টা ম্যাথ করো? তুমি কেমিস্ট্রি কম পারো, তুমি কয়টা কেমিস্ট্রি ইকুয়েশন করছো, কয়টা কেমিস্ট্রি রাইটার করছো, কয়টা জায়গায় অনলাইনে ভর্তি দিচ্ছো, কয়টা টিচারের ক্লাস করছো? তোমার এফোর্ট নাই, তুমি ধরে নিছো তুমি পারো না। এই জায়গাটা থেকে বের হও। পারি পারি না ডিফারেন্স কি? এফোর্ট। কেউ যখন কোনো কিছু বলবে আমি পারি না, এমন এফোর্ট দিব যেগুলো দেখাইতে হবে। মানুষকে দেখানো রিভেঞ্জফুল মেন্টালিটিটা পড়াশোনার ক্ষেত্রে অনেক বেশি ইম্পর্টেন্ট। লাইফে কতটুকু কার্যকরী তা আমি জানি না, বাট পড়াশোনার ক্ষেত্রে রিভেঞ্জের মেন্টালিটিটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে? সো দ্যাটস দ্য মেসেজ অফ দিস ভিডিও। আমি পারি না এটা নিয়ে কখনো প্রাউড ফিল করবা না। তুমি পারো, তুমি ওই অনুযায়ী এফোর্ট দিচ্ছ না। এফোর্ট দিয়ে দেখো। বায়োলজি 16 ঘন্টা পড়ে দেখো, পার ডে 15 ঘন্টা পড়ে দেখো না, তোমার ক্লাসের টপারটার কাছাকাছি যাইতে পারো কিনা পড়ে দেখো, এফোর্ট দিয়ে দেখো, তারপরে আমার কাছে বলো। তুমি 2টা বছর পাগলের মতো পড়ো না, তারপর দেখো তুমি কোনো জায়গায় চান্স পাও কিনা। আমরা এফোর্টই দিই না। আমরা এফোর্ট না দিয়ে কিভাবে রেজাল্ট আশা করি? আমরা কিভাবে এফোর্ট না দিয়ে একটা থাপ্পা লাগাই দিই যে আমি পারি না? এই জায়গাটাতে কাজ করো। ট্রাই করতেছি। ফার্স্ট অফ অল, ডোন্ট অ্যালাউ এনিওয়ান টু সে ইউ দ্যাট তুমি এই জিনিসটা পারো না। তুমি পারো, বাট তুমি ট্রাই করতেছো না। 2 নাম্বার, কোন একটা জিনিস পারি না, এটা মাথার মধ্যে স্টেট অফ মাইন্ডে ধরে নেওয়া যাবে না যে আমি এটা পারি না। তুমি এটা জীবনও পারবা না যে তুমি এটা বিলিভ করে ফেলো যে না আমি তো এটা উইক। তুমি উইক থাকতে পারো, একটু তোমার মনের মধ্যে থাকবে, বা তুমি এত বেশি পরিশ্রম করবা কোন একটা সাবজেক্ট নিয়ে, যাতে আমি আজকে তোমাকে খোটা দিলে তুমি যাতে আমাকে উইথিন 2 to 3 মান্থস তুমি ওই সাবজেক্টটা বাকি দিচ্ছে ভালো হয়ে দেখো। এই মেন্টালিটিটা গ্রো করো। মেন্টালিটিটা কেমন হবে? ও ভালো পারে, ও ভালো বুঝে, ও হয়তো বা চ্যাপ্টারটা 3 ঘন্টায় শেষ করবে, আমি কম বুঝি, আমার 7 ঘন্টা লাগবে না, আমি 7 দিন পড়বো। ও 3 সাথে 21 ঘন্টা পড়বো আমি ওই সাবজেক্ট, ওই চ্যাপ্টারটা। তারপরে ওকে আমি দেখাবো যে আমিও পারি। The thing that makes a difference, তুমি একটা জিনিস পারো নাকি পারো না, দ্যাটস এফোর্ট। তুমি বায়োলজি কম পারো, তুমি আমাকে উত্তর দাও, তুমি বায়োলজিটা কয়দিন শেষ করছো? তুমি ম্যাথ কম পারো, তুমি পার ডে কয় ঘন্টা ম্যাথ করো? তুমি
কেমিস্ট্রি কম পারো, তুমি কয়টা কেমিস্ট্রি ইকুয়েশন করছো, কয়টা কেমিস্ট্রি রাইটার করছো, কয়টা জায়গায় অনলাইনে ভর্তি হয়েছো, কয়টা টিচারের ক্লাস করছো, তোমার এফোর্ট নাই, তুমি ধরে নিছো তুমি পারো না। এই জায়গাটা থেকে বের হও। পারি না ডিফারেন্স কি? এফোর্ট। সো কোনো কেউ যখন কোনো কিছু বলবে আমি পারি না, এমন এফোর্ট দিব যেগুলো দেখাইতে হবে। মানুষকে দেখানোর রিভেঞ্জফুল মেন্টালিটিটা পড়াশোনার ক্ষেত্রে অনেক বেশি ইম্পর্টেন্ট। লাইফে কতটুকু কার্যকরী তা আমি জানি না, বাট পড়াশোনার ক্ষেত্রে রিভেঞ্জের মেন্টালিটিটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে? সো দ্যাটস দ্য মেসেজ অফ দিস ভিডিও। আমি পারি না এটা নিয়ে কখনো প্রাউড ফিল করবা না। তুমি পারো, তুমি ওই অনুযায়ী এফোর্ট দিচ্ছ না। এফোর্ট দিয়ে দেখো। বায়োলজি 16 ঘন্টা পড়ে দেখো, পার ডে 15 ঘন্টা পড়ে দেখো না, তোমার ক্লাসের টপারটার কাছাকাছি যাইতে পারো কিনা পড়ে দেখো, এফোর্ট দিয়ে দেখো, তারপরে আমাকে এসে বলো। তুমি 2টা বছর পাগলের মতো পড়ো না, তারপর দেখো তুমি কোনো জায়গায় চান্স পাও কিনা। আমরা এফোর্টই দিই না। আমরা এফোর্ট না দিয়ে কিভাবে রেজাল্ট আশা করি? আমরা কিভাবে এফোর্ট না দিয়ে একটা থাপ্পা লাগাই দিই যে আমি পারি না? যদি প্রশ্ন করে ভাই আমি প্রচুর এফোর্ট দিছি, প্রচুর করছি, বাট আই স্টিল ক্যান ডু ইট, মনে রাখবা তোমার এফোর্ট এখনো বাকি আছে। তুমি তোমার সর্বোচ্চটা এখনো দেখো নাই ভাই। আমাদের পিক মোমেন্ট বা পিক পরিশ্রমের ক্যাপাবিলিটিটা আমরা নিজেরাও জানি না। বাট যদি আমরা প্রচুর পরিশ্রম করলাম, আমরা ফেল করলাম, আমরা ডিপ্রেশনে যাব না। প্রচুর পরিশ্রম করার পরে ফেল করে কখন আমরা কেউ ডিপ্রেশনে যায় না, তার মধ্যে আরো পরিশ্রম করার মেন্টালিটি তৈরি হয়। অথবা তার মনের মধ্যে একটা ভালো লাগে যে না আমি আমার সর্বোচ্চটা দিছি, আমি আমার সব দিছি, বাট দেন আই ফেল। তখন গিল্টি ফিল হয় না যে ইস আমি যদি করতাম। দ্যাটস দ্য মেসেজ। আমি পারি না কখনো বলবা না, তুমি পারবা, তোমার এফোর্ট তোমাকে যে লাইফে বেশ কিছু সম্মানের জায়গায় কিছু পার্সনকে বসাও, যে না এই লোকটা আমার উপর বিশ্বাস করছে, আমি তার বিশ্বাসকে নিচে নামতে দিব না। তোমার লাইফে অবশ্যই এরকম কিছু মানুষ আছে, হইতে পারে তোমার বয়ফ্রেন্ড, হইতে পারে তোমার গার্লফ্রেন্ড, হইতে পারে তোমার মা, হইতে পারে তোমার নানি, হইতে পারে তোমার দাদি, হইতে পারে তোমার নিজের বোন, হইতে পারে তোমার টিচার, হইতে পারে তোমার কোচিং এর ভাইয়া, হইতে পারে আমি। যে আমি আজকে তোমাদের সকালের উদ্দেশ্যে বলি, তোমরা যারা আমার ভিডিওটা দেখতেছো বা যারা দেখতেছো, স্ক্রিনের পাশে বসে থাকা তোমার উদ্দেশ্যে বলতেছি, আমি আনাস ভাইয়া তোমার উপর বিশ্বাস করি। আমি বিশ্বাস করি যে তুমি পারবা। আমি বিশ্বাস করি যদি তুমি পরিশ্রম করো তুমি লাইফে যে কোনো কিছু অ্যাচিভ করতে পারবা। সো নিজের লাইফের ওই সকল সম্মানিত ব্যক্তির কারণে হোক বা আমার বিশ্বাসের কারণে হোক, আমাদের সম্মানটা রাখার জন্য হলো নিজের জীবনটা দিয়ে দাও। জীবন দিয়ে দাও মানে যে বলতেছি যে মরে যাও তা না, বাট এফোর্টটা এই পর্যায়ে পর্যন্ত দাও যাতে দিন শেষে আমার সামনে দ্বারা বলতে পারে যে ভাইয়া আমি সব করছিলাম, হ্যাঁ তার চান্সটা পাই নাই। আর অ্যাকচুয়ালি সব করার পরে চান্স না পাওয়া বা খারাপ রেজাল্টটা হয় না, যাতে দিন শেষে নিজেকে বলতে পারো যে না ঠিক আছে সব দিছিস ভাই, আর নাই কিছু। এইটা যখন বলতে পারবে না, তখন দেখবো অন্যরকম একটা এনার্জি চলে আসে, অন্যরকম একটা কনফিডেন্স চলে আসে। এই একটা জিনিসের প্রতি দৌড়া, যে লাইফের বিশ্বাসী মানুষগুলো বের করে কাজ করো। অ্যাডমিশন টাইমের একটা ঘটনা বলি। আমি তখন উদ্ভাসের 4th না 5ম উইকলি হইলো, আমার নাম্বার কমে আসলো অনেক, মোটামুটি আমার নাম্বার 150 আপ থাকতো রিটেনে। সো আমার নাম্বার কমে আসে, একটা উইকলিতে আসলো 130। তো ওই দিন রাতের বেলা আমি বাড়ি থেকে বের হয়ে গেছিলাম, ফার্মগেটে থাকতাম, সেই বাসা থেকে বের হয়ে অনেক দূর গেছি আমি। জায়গাটায় যেটা ঘটনা হলো, অনেক দূর যাওয়ার পরে আমার খুব কান্না আসছিল। কি নিয়ে জানো? যে আমার বাপের এই কথাটা এখনো চোখ ভিজে আসতেছে। যাই হোক, তা বাপের ওই কথাটা নিয়ে কি মনে হয়েছিল যে আমার বাপ অফিসে দাঁড়ায় আরো 10 জনের সামনে বসে যে নটরডেমে যদি একটা ছেলে চান্স পায় সেটা আমার ছেলে পাবে, আমি তাকে ওই জায়গায় অপমান করছি। যদি এবার আমাকে সে এত স্বপ্ন দিয়ে ঢাকায় পাঠিয়েছে কোচিং করতে হবে, এত স্বপ্ন দিয়ে সে বলে বেড়াচ্ছে আমার ছেলে ভালো স্টুডেন্ট, এবার যদি আমি চান্স না পাই সে কোথায় যাবে? এই যে এতগুলা টিচার আমাকে এত ভালোবাসে, এত বিশ্বাস করে, এত জায়গায় বলছে, আমি তাদের সামনে কিভাবে দাঁড়াবো?